তাইলে আর ভাই তুমি টক শোতে আসছো কেন? চেহারা দেখানোর জন্য আসছো নাকি? তুমি যদি কথাই না পারো তারপরে তুমি মানুষের কাছে কান্নাকাটি করবে, মানুষের হাত পা ধরবা যে বক্তব্য এডিট করে দেন, তাহলে ভাই তোমার টক শোতে আসার দরকার কি ছিল? সোশ্যাল মিডিয়াতে এখন ভালোই ঢিসুম চলছে রুবায়েত ফাতেমা তনি এবং বারিশা হকের মধ্যে, যেটার কারণ বেসরকারি টেলিভিশনের একটি টক শো, যেখানে উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে সম্পর্ক কেমন যাচ্ছে, সমস্যা কি রয়েছে, এসব বিষয় আশয় নিয়ে টক শোটা ছিল আর কি। সেই টক শো নিয়ে রুবায়েত ফাতেমা তনি নিজে পোস্ট করেন, আবার লাইভে সেও নিজের ক্ষোভ ঝাড়েন। তুমি দেখছো তো টক শোটা, মানে আমার অনেকগুলো কথা কেটে দিছে, এডিট করে দিছে, কারণ ওই যে উনি কান্নাকাটি করছে, যে উনি আসলে ওই টক শো থেকে কান্না করে বের হয়ে গেছে। যখন টক শো শুটিংটা হয় তখনই উনি কান্না করে বের হয়ে গেছে। তখন চ্যানেলের যে ছিল ওনারা কান্না থামানোর চেষ্টা করছে অনেক করে, তারপর রিকোয়েস্ট করে বলছে আমার কথাগুলো কেটে দেওয়ার জন্য। তো ওই চ্যানেলাই সম্পর্ক রক্ষার খাতিরে আমার কথাগুলাকে কেটে দিছে। তো যে জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, যে আপনি একটা টক শোতে ডাকবেন, আপনি ওই ঝগড়ায় পারলাম না তালগাছ আমার, হ্যাঁ মানে বিচার মানলাম তালগাছ আমার, মানে বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ রুবায়েত ফাতেমা তনি বুঝাতে চেয়েছেন তিনি বারিশা হককে কিছু প্রশ্ন করেছিলেন, যেগুলোর যুক্তি তর্কে না পেরে বারিশা হক কান্নাকাটি শুরু করে দেয় এবং শো শেষ না করেই চলে যায়। এখন কি এমন প্রশ্ন করেছিলেন তনি, সেটাও তিনি উল্লেখ করেছেন, সেই প্রসঙ্গে পরে আসছি। তবে রুবায়েত ফাতেমা তনির এমন অভিযোগ নিয়ে বারিশা হকও পাল্টা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেন, একটা টক শোতে নাকি আমি কান্নাকাটি করেছি, প্লিজ সেই ভিডিওটি আমাকে পাঠাবেন, আমিও দেখতে চাই। শুটিং সেটে কাজ করছি, আজ থেকে নয়, আমি শুটিং সেটে কত প্রফেশনালি কাজ করি বাংলাদেশের সকল বেসরকারি চ্যানেল জানেন। চ্যানেল আই কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, টেলিভিশন প্রোগ্রামের নির্দিষ্ট সময়সীমার কারণে এবং পার্সোনাল অ্যাটাক কোয়েশ্চেন্স এর কারণে এডিট করে দেওয়া হয়েছে, সেইগুলো পুনরায় সম্প্রচার করার জন্য। এক পক্ষের মন গড়া কথা শুনে কাউকে বিচার করতে আসবেন না। তিনি আরেকটা কথা বলেন, তিনি বলেন, আরেকটা বিষয় সবাইকে অবশ্যই বলতে চাই, যে বা যার কথা শুনে আপনারা এত আনন্দিত হচ্ছেন, তার নিজেরই কয়েকদিন আগে নকল পণ্য বিক্রির অভিযোগে শোরুম বন্ধ ছিল এবং রং ফর্সাকারী ক্রিম নিয়ে যিনি এত আন্দোলন করছেন, তিনি নিজেই কয়েকদিন আগে এসে বগল তল ফর্সা করার জন্য বগলের নিচে ক্রিম লাগিয়ে দেখিয়েছেন। যদি রং ফর্সা করার ইচ্ছা না থাকে তাহলে আর লাইভে মেকআপ করেও আসবেন না প্লিজ। বাট কথা কিন্তু এখানেই শেষ নয়। বারিশা হকের এই পোস্টের পর রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুকে আরেকটি পোস্ট করেন, যেখানে স্ক্রিনশট ছিল বারিশা হকের হাজব্যান্ড আলভির একটা ফেসবুক পোস্টের। যেই পোস্টার স্ক্রিনশট নিয়ে রুবায়েত ফাতেমা তনি আরও কিছু করা কথা বলেন। এখন আলভির সেই পোস্টটায় কি ছিল সেটা একটু পড়ি। আলভির এই পোস্টটায় ছিল, বিচারপতি মানিক একজন স্যাডিস্ট ছিলেন, তার ভিতর অনেক অহংকার ছিল, তার শেষ পরিণতি আমরা দেখেছি। আপনিও একজন স্যাডিস্ট, আপনার পরিণতি এর থেকেও খারাপ হতে পারে। মানুষ অনেক কারণে স্যাডিস্ট হয়, মোটা দাগে কোনো কিছুর চূড়ান্ত অপ্রাপ্তি থেকে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আমি ভেবে দেখলাম আপনার সব থেকে বড় অপ্রাপ্তিটা কি। আমার মনে হয় আপনি শিলা কি জাওয়ানি নিয়ে রেডি, কিন্তু আপনার ভালো তবলা বাদক নেই। যে তবলা বাজায় সে বেশিরভাগ সময় তাল কাটে, আবার মাঝে মাঝে তবলা বাজাতে ঘুমায়। এই অপ্রাপ্তি থেকে আপনি এমন স্যাডিস্ট হয়েছেন। এখন আলভির এই ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে রুবায়েত ফাতেমা তনি লিখেন, আপার জামাই কতটা নোংরা কুরুচিপূর্ণ মানসিকতার হলে এই ধরনের পোস্ট করতে পারে। তাহলে আসেন আসল কাহিনী বলি। এবং তিনি উল্লেখ করেন, টকশোতে নির্দিষ্ট সেক্টর নিয়ে প্রশ্ন এবং উত্তর পর্ব হয়েছে। আমি যেহেতু একজন উদ্যোক্তা, আমি অন্য সবার হয়ে নিজের মতামত তুলে ধরেছি। আবার কিন্তু কোনো কিছুরই উত্তর ঠিকমতো দিতে পারছিলেন না। উল্টো সে যে সেক্টরের হয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন, সে নিজের কলিগদের উপর সব দোষ চাপিয়ে দিলেন। এবং রুবায়েত ফাতেমা তনি সেই পোস্টে বলেন, যেই প্রশ্ন নিয়ে বারিশা হকের অ্যাকচুয়ালি আপত্তি ছিল, সেই প্রসঙ্গটাও সেখানে উল্লেখ করেন। তিনি বলেন, আমি যখন স্লিম টি বা কফি, ট্যাবলেট এইসব কেন প্রমোশন করে আবার জিমে বা লেজার ক্লিনিকে যেতে হয় এই কথা উঠাই, তখন আবার ভালো লাগে নাই মনে হয়। তাই তিনি কোনো রকম টকশো শেষ করেই ছবি না তুলেই কান্নার চেহারা নিয়ে বের হয়ে গেলেন এবং গাড়িতে বসে চ্যানেলের কর্তৃপক্ষকে কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি আরও বলেন, চ্যানেলের সেই কর্তৃপক্ষ, তিনি এবং আরও 6-7 জনের সামনে প্রায় 30 মিনিট ধরে গাড়ির কাছে দাঁড়িয়ে কান্না থামানোর চেষ্টা চালানো হলো। যাই হোক, এরপরে আবার বারিশা হকের হাজব্যান্ড আলভি, তিনি আবার রুবায়েত ফাতেমা তনিকে উল্লেখ করে বলেন, রুবায়েত ফাতেমা তনি যে স্ট্যাটাস নিয়ে আলভির বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই স্ট্যাটাস সম্পর্কে এবং রুবায়েত ফাতেমা তনির এমন পোস্ট নিয়ে আলভি আবার কয়েকটা প্রশ্ন ছুড়ে দেন। সেখানে 1 নম্বর প্রশ্ন ছিল, এই স্ট্যাটাসে কি আমি কোথাও আপনার নাম উল্লেখ করেছি? নাম্বার 2, আপনি আমার ব্যক্তিগত স্ট্যাটাসকে সোশ্যাল মিডিয়াতে কেন অন্যদিকে প্রবাহিত করলেন? হ্যাঁ, আমার স্ট্যাটাস একটি স্যাটায়ার স্ট্যাটাস। আমার স্ট্যাটাসে আমি যে মেটাফোর দিয়েছি সেখানে আপনি আপনাকে বসালেন কেন? ব্যাপারগুলো কি আপনার সাথে মিলে যায়? নাম্বার 3, আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে নাই,
আপনি আমার প্রোফাইল স্টকিং করলেন কেন? এছাড়া আরও কিছু কোয়েশ্চেন্স ছুড়েছেন, যেমন আপনাদের ইন্টারভিউ নিয়ে যে ইস্যু, সেটা আপনারা দুজন আলাদা আলাদা স্ট্যাটাস দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন, আমাকে জড়ালেন কেন? এই যে আপনি বেশি বুঝে আমাকে অপমান করার চেষ্টা করলেন, এটার জন্য কি আপনার ক্ষমা চাওয়া উচিত কিনা বলেন। তো বিষয় হচ্ছে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়ে এরকম চলতেছেই। আর এটা দেখে পাবলিকদের রিয়াকশন কি? অফকোর্স কেউ বারিশ হকের সাপোর্ট করছে, কেউ রুবাত ফাতিমা তনিকে সাপোর্ট করছে, আবার কেউ কেউ এমন আছে যারা বলছে এসব নাটক, সব নাটক।